মৌসুমী বৃষ্টির প্রভাবে কুষ্টিয়ায় বেড়েছে নদ নদীর পানি। ভোগান্তিতে পড়েছে এক গ্রামের 200 পরিবার। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ডুবে গেছে বসতবাড়ি, মাদ্রাসা, মসজিদ, ফসলি জমি, মাছের ঘের সহ নানা স্থাপনা। কানেক্টিভ ড্রেনেজ ব্যবস্থা চালু হলে জলাবদ্ধতা নিরসন হবে বলছে কর্তৃপক্ষ। পার্থসারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। এই চিত্র কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ভাটিকামারা এলাকার। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ভোগান্তির কবলে পড়েছে এই এলাকার 2 শতাধিক পরিবার। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় ঘর ও মেঝেতে উঠেছে পানি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভোগান্তি বেড়েছে। জনপ্রতিনিধিরা মাঝে মাঝে খোঁজ নিলেও পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ এখানকার বাসিন্দাদের। আমার বাড়ি খাওয়ার ব্যবস্থা নাই, খড়িকাঠি নাই, চুলায় পানি, ঘরে পানি। কেউ রান্নাই করতে পারতেছে না, চুলের ভিতরে পানি, কেউই তাকায় না আমাদের দিকে। খুবই সমস্যা আমাদের, আসা যাওয়া, চলাফেরা, পেশাব পায়খানা মানে কোনোটাই নাই। আমাদের বাটিকামারা গোরস্থান আছে, সেই গোরস্থানের ভিতরে একজন তো লাশ মাটি দেবি, সে ব্যবস্থাও নাই, এত পরিমাণ পানি। সরকার তো আমার ওই বছরে আমরা টিওনো সাহেবের কাজ গেছিলাম, কোনো কাজ হয় নাই। এবারও যাওয়া হয়েছে, কাজ হয় নাই। আমাদের পানি ভাইয়েরা কোনো ব্যবস্থা করতে না। তারা, আমরা তো গরিব মানুষ, কি অবস্থায় আছি খোঁজও নেয় না। প্রভাবিত হওয়ার জায়গাগুলো ভরাট হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কানেক্টিভ ড্রেনেজ ব্যবস্থা চালু হলে জলাবদ্ধতা নিরসন হবে বলে জানালেন এই কর্মকর্তা। ড্রেনগুলো প্রায় 50% কাজ হয়ে গেছে। এখন আমাদের কানেক্টিং ড্রেনগুলির কাজ চলছে। তো এক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে যত দ্রুত সম্ভব যেন যারা জলাবদ্ধতার মধ্যে আছে তারা সেখান থেকে পরিত্রাণ পেতে পারে। টানা বৃষ্টিতে কুমারখালী উপজেলার ভাটিকামারা, চাউলকুঠা, দুর্গাপুর সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।